আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। কি সেই আপডেটস? এবার কিন্তু অনেকেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না খরিফ মরশুমের। তো বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা নিয়ে কি আপডেট রয়েছে সেটা আমরা জানব, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অন স্ক্রিন কী বলা হয়েছে। তো অবশ্যই বলবো আপনারা কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো কি বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রয়েছে, যেটির নাম হয়েছে বা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে আপনাদের বার্ষিক 4,000 এবং 10,000 টাকা দেওয়া হয়। যাদের আপনাদের 1 একরের কম জমি রয়েছে 4,000 টাকা, এবং যাদের বেশি রয়েছে 1 একরের 10,000 টাকা দেওয়া হয়। এই মুহূর্তে আপনাদের খরিফ মরশুমে টাকা পাওয়ার সময়সীমা বছরের 2টি কিস্তিতে এই টাকাটা দেওয়া হয়, রবি মরশুম এবং খরিফ মরশুম। তো রবি মরশুমের টাকা ইতিমধ্যে পেয়েছেন, এবার কিন্তু খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা কবে ঢুকবে এই খরিফ মরশুমের টাকা, এটা কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছেন। যেহেতু সময়ে খরিফ মরশুমের টাকা ঢোকার কেবি ক্যালেন্ডার সেটা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই খরিফ মরশুমে টাকা ঢুকে, তাই খুব শীঘ্রই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলছে, ঠিক আছে। আর যারা আপনার খরিফ মরশুমে টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, তো আপনাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকতে চলছে। এই চলতি মে মাসেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন, এমনটাই কিন্তু একটা ইঙ্গিত বা আপডেট পাওয়া যাচ্ছে। কারণ এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু টাকা দেওয়ার সময়সীমা রয়েছে। তো মে মাসেই কিন্তু একটা বড় ঘোষণার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন, তাহলে কিন্তু আপনাদের এই মে মাসেই খরিফ মরশুমে টাকা দেওয়া নিয়ে ভালো আপডেট বা সুখবর আসবে। এর পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এবার অনেকেই পাবেন না কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। কারা এবার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পাবেন না সেটা একটু জেনে নিন। যে আপনার ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ নেই, যে সমস্ত ব্যক্তিরা আপনাদের ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ নেই, উপভোক্তাদের ব্যাংক কেওয়াইসি সম্পূর্ণ নেই, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে ব্যাংক কেওয়াইসি, তো আপনাদের কিন্তু অবশ্যই ব্যাংক কেওয়াইসিটা করে রাখতে হবে খরিফ মরশুমে টাকা পাওয়ার আগে, অর্থাৎ এই চলতি মে মাসের মধ্যে এটা কমপ্লিট করে রাখুন, ঠিক আছে। এবং ব্যাংকের সাথে যদি আধার লিঙ্ক না থাকে, বিশেষ করে নতুনদের ক্ষেত্রে বলছি, যারা আপনারা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের স্ট্যাটাস ভেরিফাই হয়েছে, এবার কিন্তু আপনাদের খরিফ মরশুমের টাকা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন, তো অবশ্যই কিন্তু আপনাদের নতুনদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেগুলো একটু দেখে নেবেন এবং পুরাতনটাও দেখে নেবেন, ঠিক আছে। এবং দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে না, কারণ যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে বছরে মাত্র 2টি কিস্তি দেওয়া হয়, যে সমস্ত উপভোক্তারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের জন্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করছেন, তো দীর্ঘদিন পরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার করার ফলে অনেক সময় কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘদিন ব্যবহার হয় না, এর ফলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে গেলেও কিন্তু আপনি খরিফ মরশুমের টাকা যখন দেওয়া শুরু করবে সরকার, তখন কিন্তু সেই টাকা পাবেন না। এবং ব্যাংকে মিনিমাম ব্যালেন্সটুকু নেই। যদি আপনার ব্যাংকে মিনিমাম ব্যালেন্সটুকু না থাকে, আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেকটা ব্যাংকে মিনিমাম ব্যালেন্সটুকু একটা বেঁধে দেওয়া হয়, সেই ব্যালেন্স কিন্তু রাখতে হয়। যদি আপনি সেই মিনিমাম ব্যালেন্সটুকুও না রাখেন, তাহলেও কিন্তু অনেক সময় আপনাদের কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার সঙ্গে সঙ্গে কেটে নেবে, তখন কিন্তু আপনি ভাববেন যে ঢুকেনি। তো এই সমস্যা মূলত এই 4টি, এবং অনেক সময় প্রত্যেক বছর আইএফএসসি কোড চেঞ্জ হয়, সেগুলো একটি দেখবেন, ঠিক আছে। তো মূলত এই 5টি পয়েন্ট আপনাদের আমি বললাম কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পাওয়ার জন্য। সে আপনি নতুন হতে পারেন, পুরাতন হতে পারেন, ঠিক আছে। যদি আপনার ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ না থাকে করে নেবেন, ব্যাংকের সাথে আধার লিঙ্ক না থাকলে করে নেবেন, দীর্ঘদিন ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্যবহার না করলে অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন, এবং মিনিমাম ব্যালেন্সটুকু ঠিকঠাক রাখবেন এবং দেখবেন যে আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে নাকি, এগুলো দেখবেন আপনার ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে, ঠিক আছে। যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী খরিফ মরশুমে টাকা দেওয়ার সময়সীমা ঘোষণা করবেন, ডেট ঘোষণা করবেন, ওই ডেটে কিন্তু আপনি এই সমস্ত প্রকল্পের টাকা বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো অবশ্যই বাংলার খবর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।